হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো দিনটা ছিল শুক্রবার। তো আগের ভিডিওতে তো বলেইছিলাম আপনাদেরকে যে শুক্রবার দিন আমাদের বাড়িতে বিষ্ণু পূজার আয়োজন করা হয়েছে। তো তার জন্য সকাল সকালে দুজন পুরোহিত মশাই চলে এলেন আর ওনাদের পূজার কাজ শুরু করে দিলেন। একদিকে হচ্ছে চণ্ডী পুজো আর একদিকে হচ্ছে বিষ্ণুকে তুলসী দান করার পুজো। তো দুদিকেই পুজোর আয়োজন করা হয়েছে। তো সকাল থেকে উঠে আমরা কিন্তু সব ভোগের ফল কাটা থেকে শুরু করে নৈবেদ্য তৈরি থেকে সব কিছু রেডি করে নিয়েছি। তো আজকের দিনে আমরা ভোরবেলা কিন্তু উঠেছিলাম 5টার দিকে, আর মা দিদা ওরা উঠেছিল, এর আগে উঠেছিল, আমরা 5টার দিকে উঠেছিলাম। তো উঠেই সব কিছু আয়োজন করেছি, কারণ ওনারা বলেছিলেন খুব তাড়াতাড়ি চলে আসবেন। তো 8টার মধ্যেই চলে এসেছেন, আমাদের কাজও মোটামুটি হয়ে গেছে। আর বাড়িতে কিন্তু সারাক্ষণ যতক্ষণ পুজো হচ্ছিল ততক্ষণই কিন্তু গান বাজনা হচ্ছিল। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। এতক্ষণ মা, ভাবু আর আমার বোন 3জন মিলে তুলসী দান করলেন। 108টা তুলসী দেওয়া হয়ে গেছে। এখন আমরা 2জন মিলে আবার তুলসী দেব ঠাকুরকে। তো আমাদের কাজ চলছে।
আমরা একে একে সকলের পরিক্রমা শেষ হয়ে গেছে, এখন ভোগ দর্শন করার সময়। তো আপনারাও আমাদের সাথে ভোগ দর্শন করে নিন। শুনেছি ঠাকুরের ভোগ দর্শন করলেও নাকি অনেক সৌভাগ্য লাভ হয়। তো এখন মোটামুটি পুজোর কাজ শেষ হয়ে গেছে, এখন হবে যজ্ঞ। তো আমার বাবা এখানে বসে গেছেন যজ্ঞ করার জন্য। তো উনি এখন যজ্ঞটা করবেন। আর এইদিকে দেখুন আমার ভাই বোন সব ঘরের মধ্যে বসে আড্ডা জমিয়ে দিয়েছে। আর এখানে মামা মেশো সবাই বসেছেন। তো জায়গাটা একটু ছোট বলে সবাই এদিকে ওদিকে বসেছেন অ্যাডজাস্ট করে। এই যে দেখুন যেহেতু জায়গাটা খুবই অল্প ছিল, তার জন্য আমরা কয়েকজন করে প্রসাদ দেওয়া স্টার্ট করে দিয়েছি। তো এখানে আমার বৌদি আর দিদা ওনারা প্রসাদগুলোকে তৈরি করে নিচ্ছেন আর কি সবাইকে দেওয়ার জন্য। রাম কীর্তন তো চলতেই থাকবে। এখন বাজে 3টে আর সবাইকে এখন প্রসাদ দেওয়ার কাজ চলছে। তো আমিও ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে এখন প্রসাদ দেব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারাও ভালো থাকুন, দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, টাটা।